তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার হাতে আছে সোডিয়াম মেটাল, আর এটা পৃথিবীতে পাওয়া সব থেকে ডেঞ্জারাস পদার্থের মধ্যে একটি। আর এটাকে তো বলতে গেলে মেটাল বলা হয়, কিন্তু এটাকে আপনি চাকু কিংবা ছুরি দিয়ে মাখনের মতন কাটতে পারবেন, মানে খুবই সহজে কাটতে পারা যায়, কিন্তু এটাকে মেটাল বলা হয়। আর এটা এতটাই ডেঞ্জারাস যে এটাকে প্যারাফিন কিংবা কেরোসিনের মধ্যে ডুবে রাখা হয় যাতে পানির সংস্পর্শে না আসে। এবার হয়তো মনে আপনার প্রশ্ন আসতে পারে যে কেন ডুবে রাখা হয় কেরোসিনের মধ্যে। তো বলি আপনাদেরকে, এটা পানির সাথে সংস্পর্শে আসলে খুব ডেঞ্জারাসভাবে বিক্রিয়া করে আর তৈরি করে হাইড্রোজেন গ্যাস। আর ওই হাইড্রোজেন গ্যাস এতটাই গরম হয় যে ওখানে আগুন ধরে যায়। তো এবার আমি আপনাদের দেখাবো যে এই সোডিয়াম মেটাল কতটা ডেঞ্জারাস। তো দেখতে পাচ্ছেন আমার কাছে আছে, মানে আমার হাতে আছে সোডিয়াম মেটাল, আর এটা খুবই ডেঞ্জারাস। যদি আমি বালতিতে দিই কী অবস্থা করবে কেউ জানছে না। এর মধ্যে আছে পানি। তো প্লিজ আপনাদের বলতে চাই বন্ধুরা, এটা খুবই ডেঞ্জারাস, তাই বাড়িতে ট্রাই করবেন না। তো এবার আমি সোডিয়াম মেটালকে পানিতে দিয়ে পালিয়ে যাব। তো রেডি, 1 2 গো। ও ভাই সাহ, আমাদের বালতির কি অবস্থা করেছে! আর চারিদিকে সোডিয়াম মেটাল ছিটে পড়ে গেছে, আমাদের বালতিকে পুরোপুরিভাবে ফুটো করে দিয়েছে। বালতির অবস্থা একদম খারাপ, কোনো কিছু নাই। আর এদিকে দেখতে পাচ্ছেন সোডিয়াম মেটাল এখনও আছে। ও পানি দিতে কিন্তু সোডিয়াম মেটাল রিয়াকশন দেখানো শুরু করে দিয়েছে। আর দেখতে পাওয়া যাচ্ছে কত সুন্দরভাবে আগুন জ্বলে যাচ্ছে, চারিদিকে আগুন জ্বলে যাচ্ছে। ও ভাই সাহাব, ভীষণই ডেঞ্জারাস, ভীষণই খতরনাক। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম সোডিয়াম মেটালকে 20 লিটারের একটা ড্রামে ভরে, আর যেখানে কিন্তু ড্রামটাকে ফাটাতে পারেনি সেটা আলাদা ব্যাপার ছিল। ওটা প্লাস্টিকটা খুবই মোটা ছিল, কিন্তু এই প্লাস্টিকটা খুবই নরম, আর এই প্লাস্টিকটাকে কিন্তু একদম মাখনের মতন ফাটিয়ে দিয়েছে। তো প্লিজ বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন না এরকম জিনিস। তো বন্ধুরা দেখতে পেলেন যে আমাদের বালতি কী অবস্থা করেছিল। এখন আমাদের কাছে আছে আর একটা বালতি, এবার এতে পানি লোড করা আছে। এবার দেখতে পাচ্ছেন আমার কাছে আছে কিন্তু অনেকগুলো সোডিয়াম মেটাল। এবার কি অবস্থা করতে পারে বালতি সেটা দেখা যাক। আমি এই মেটালগুলোকে একসঙ্গে ফেলে দেবো আর দূরে পালিয়ে যাব। আমাদের বালতির অবস্থা শেষ, বালতির কোনো কিছু নাই। যেখানে যেখানে সোডিয়াম মেটাল পড়ে আছে, অল্প টুকরো পড়ে আছে, সেখানে সেখানে একদম বিশালভাবে বিক্রিয়া করছে, রিয়াকশন করছে, আর এরকমভাবে আগুন ধরে যাচ্ছে। আর সত্যি যেটা দেখার মতন। তো সোডিয়াম মেটাল যদি পানির সাথে বিক্রিয়া করে তখন তৈরি করে সোডিয়াম হাইড্রক্সাইড, আর তার সাথে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস। আর এই হাইড্রোজেন গ্যাসটা এতটাই ডেঞ্জারাস যে আপনারা তো জানেন হাইড্রোজেন গ্যাসে এমনি থেকে আগুন ধরে যায়। তো এই হাইড্রোজেন গ্যাস এতটা গরম হয় যে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, ওখানে অক্সিজেনের কোনো দরকার হয় না। আর ওই অক্সিজেনটা পায় পানি থেকে, যেহেতু আমরা জানি পানি তৈরি হয় H2O, অর্থাৎ দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন দিয়ে, আর সেই থেকে পেয়ে যায় অক্সিজেন গ্যাসটা, আর তার জন্যই ওখানে আগুনটা খুব তাড়াতাড়ি ধরে যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে, নতুন শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখুন নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।